আজ 7 নভেম্বর, সময় এখন সন্ধে 6:30। আমরা গিয়েছিলাম ভারতীয় মলে। আর এই দেখুন, মলের বাইরেই অনেকগুলো ফ্লি মার্কেট বসেছিল। এই যে এখানে জুতোগুলো দেখছেন, এগুলোর উপরে আবার নূপুরের যেরকম ঝুমকো দেওয়া থাকে সেরকম ঝুমকো দেওয়া আছে, দেখুন। আর এই ইয়াররিংটাও খুব ভালো লাগছিল। বাট আজকে আমরা এইসব নিতে আসিনি, আজ আমরা এসেছি অন্য একটা উদ্দেশ্যে। আর ওই দেখুন দূরে কান্নাড়া ভাষায় লেখা আছে ভারতীয়। ওই ভাষা দেখে তো আমার বোঝার ক্ষমতা নেই, ওর উল্টো দিকে লেখা ছিল ইংলিশে, তাই বুঝতে পারলাম যে ওটা ভারতীয় লেখা আছে। এই দেখুন। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। তো এই মলটা আমার ফ্ল্যাট থেকে 2 কিলোমিটার। আমরা আজ 3 জন এসেছি, 3 বান্ধবী মিলে, অত্রি, মৌসুমি আর আমি। আমার আর মৌসুমির ছেলেকে বাড়িতে রেখে এসেছি, আর অত্রি তার ছোট ছেলেকে নিয়ে এসছে, কারণ রনিতদা অফিসের কাজে গিয়েছে গোয়া। আজ শুক্রবার, সে ফিরবে রবিবার। আর এই ভারতীয় মলে আমরা যতবার এসেছি কারে করে এসেছি, নিচে কার পার্কিংয়ে কার রেখে সোজা লিফট দিয়ে উঠেছি, কখনো বারবিকিউ নেশন, তো কখনো সিনেমা হল। তো এই যে ট্রেনগুলো আরগুলো দেখছেন, আমি এর আগে এখানে দেখিনি। ভাবছি একদিন ছেলেগুলোকেও নিয়ে আসবো, ওরাও খুশি হবে এই সাইডগুলো সব ঘুরে দেখলে। আর এই দেখুন, এটা লেখা আছে হোম সেন্টার। ওর ডান দিকেই ইংরেজিতে লেখা আছে, তাই এটাও ওইভাবেই আমি বুঝলাম। তো আমি হোম সেন্টারের কোনো দোকানে আর কি, কোনো শপেই কোনোদিন আসিনি, আজ প্রথম এলাম। আর এই যে মৌসুমি আর অত্রি দুজন মিলে দেখছে কি নেওয়া যায় জন্মদিনের গিফট। আজকে দুটো দাদার জন্মদিন। আমার উপরে যে থাকে বিশুদা, আর আমার নিচেই থাকে দীপ্রদা। তো 2 দাদার জন্য এই গিফটগুলো নিলাম। আর গিফটগুলো নেওয়ার পরে দেখলাম তাদের না আছে ঠিকঠাক প্যাকিং করার কিছু। আর ওই যে হরিণগুলো দেখলেন, তার একটা একটু প্রবলেম আছে। তো আমরা বললাম যে আর একটা স্টকে যদি থাকে আমরাকে দিন, তাহলে নেব। তো ওরা দিতে পারলো না। তারপর আমরা এসেছিলাম ওখান থেকে, ওগুলো আর নেওয়া হলো না এই পিওর লিভিংয়ে। আমি যখনই ভিডিও বানাই আগে পারমিশন নিয়ে নিই ভিডিও বানাতে পারবো কি না। তো এরা বলেছিল না, আপনি যদি এরকম ইউটিউবে ছাড়েন তো আমরা ভিডিও বানানোর পারমিশন দিতে পারছি না, তাই আপনি চাইলে কিছু স্টিল ছবি নেবেন। তো এখানে তাই আমি কিছু স্টিল ছবি নিয়েছিলাম, দেখুন। তো এখানে গিফট কিনতে গিয়েও আবার ঝামেলা। এই দেখুন, প্রথমে আমাদের এই দুটো খরগোশ খুব পছন্দ হয়েছিল, জানেন। তো এই দুটো বললাম, যেহেতু দুটো দাদার, তো 2 সেট লাগবে আমাদের। ওরা বলল হ্যাঁ আছে, 6 পিস আছে আমাদের কাছে, 6টা সেট। ভেতরে গিয়ে দেখলো, দেখে এসে বলছে না, এই ছোটোগুলোই 6টা আছে। তো একটা বড় একটা ছোট পাশাপাশি রাখলে দেখতে ভালো লাগে, নইলে তো শুধু ছোটোটা হলে দেখতেও বেমানান, তাই এটা নিলাম না। তখন আমাদের নজরে এলো এই দেখুন, এই চিতা লেপার্ড আর কি, চিতাবাঘটা। তো এটাও বললো একটাই আছে। তো শেষমেশ কি আর করা যায়, এই যে দুটো বাঘ দেখছেন, এই দুটো বাঘ ওখানে রাখা ছিল, এই দুটোই নিলাম 2 দাদার জন্য। আর এখানে যেহেতু আমি এই গিফটগুলো কিনে নিয়েছি, তাই ওরা একটু ভিডিও করার পারমিশন দিয়েছিল। তো এখানে গিফট নিয়ে একটা প্রবলেম হয়েছে কি, টোটাল 3টে গিফট নেওয়া হয়েছে, 2টো বাঘ আর একটা বুদ্ধা। তো অত্রির নেক্সট ডেতে একটা হাউস ওয়ার্মিং পার্টি ছিল, ওখানেই ও বুদ্ধাটা নিয়ে যাবে বলে। এই মৌসুমি, ব্যাগ তোল, ব্যাগ ওটা, ব্যাগ। এই দেখো আমাদের শপিং কমপ্লিট। এই অর্ক কাঁদছে কেন? অর্ক আইসক্রিম খাবে? অর্ক যাই হোক, ওখান থেকে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে একটু ফ্রেশ হয়ে চলে এলাম বিশুদার বাড়িতে, আর দীপ্রদাকেও ডেকে নিলাম। আর এই হচ্ছে বিশুদা। যেহেতু জন্মদিনটা আজকেই নভেম্বরের 7 তারিখ, তাই আমরা একটু সারপ্রাইজ দিলাম বিশুদা দীপ্রদাকে। আজ শুক্রবার, আজকেও তো অফিস ডে, তো তাই দীপ্রদা আসেনি বলেই সবাই মিলে এখন অপেক্ষা করছি
আচ্ছা সবাই 2রা ডিসেম্বর ডেটটা শুধু মনে রাখবেন। হ্যাঁ ওই তো সুমনের অ্যানিভার্সারি তো কোনো কারণেই ভুলবেন না, একজন ভুললে আরেকজন আমরা এই যে অভিজিৎ দা আমরাও কিন্তু 10 তারিখ মনে রেখেছি ডিসেম্বরে 10 তারিখ মনে রাখবে। এই যে ভোট তো এটা ওই যে 10 তারিখ আছে এটা তো এই যে দীপ্রদা এখন এলো, এই দাদারও আজকেই জন্মদিন। আর আপনারা একটু আগে যে ভয়েসটা শুনলেন, আমাদের মধ্যে কীরকমই আর কি ঠাট্টা হয়। তো কার কবে জন্মদিন, কবে অ্যানিভার্সারি, এই নিয়ে আলোচনা চলছে। তো চলুন এবার দুই দাদাকে একসাথে বসিয়ে কেকটা কাটিয়ে নিই। তো এতদিন বিশুদার জন্মদিন পালন হতো, আর এবার থেকে যোগ দিল দীপ্রদাও। আর এই যে আমাদের পিছনে হচ্ছে শেখরদা, সেও ভিডিও বা ছবি তোলায় ব্যস্ত, তাই দাদাকে একটু ডেকে নিলাম, এসো আমরা তিনজনেই ছোট্ট করে একটা ভিডিও করে নিই। আর এই ক্যামেরাটাও খুব ঝাপসা ছিল, সেটাই আমাকে সুব্রত পিছন থেকে বলছিল। আর এই হচ্ছে দীপশিখা, দীপশিখার পাশে আছে অরিশ। আর আজ এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা নভেম্বরের 9 তারিখে। যেহেতু শুক্রবার দিন ছিল 7 তারিখ, তাই ওই দিন শুধু কেক কাটিং হয়েছিল। আর আজকে দীপ্রদার বিশুদা মিলে আমাদের সবাইকে ইনভাইট করেছে। ওগুলো তুলো। এই যে আমরা সবাই হচ্ছে এখন রাউন্ড করে আছি। এই যে সুমনাদি, একজন যে রিয়েল চিয়ার্স নিয়েছিল সে ঢুকে গেল গো। আর ওই যে পিনাকিদা, আর এই হচ্ছে অর্ক। এই সরি, এটা অরিশ। না না, এটা রিমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো, গিফটটা এটা খুলবো না না চলে আসছে এটাকে ধরে হ্যাঁ এভাবে জাস্ট ধর এটা ট্রফি পেয়েছে নাকি এটা কি এনেছিস চলো। তো এই সবই আর কি করতে করতেই এই যে বিশুদার দীপ্রদা গাড়ি নিয়ে উপরে এসেছে। কেক আর চিকেন ললিপপ ছিল, সাথে ওই দেখতে পাচ্ছেন বড় একটা বিরিয়ানির হান্ডি। তো ওরা দুজনে প্ল্যান করেছে এখন আমরা যাচ্ছি 22 তলায়। ওখান থেকে ফিরে এসে দীপ্রদার বাড়িতে রাত্রে ডিনার হবে। আর এই লিফটে আমরা ছিলাম টোটাল 17 জন। মানে আমরা এবার ভাবছি লিফটটা আদৌ উঠতে পারবে তো উপরে, এই নিয়ে প্রচুর হাসি ঠাট্টা হচ্ছিল। আর আরেকটা কাণ্ড হয়েছে, দীপ্রদা থাকে 10 তলায়, তো ওখানে ওই রাতের ডিনারের এগুলো রাখা হবে। তো সেটা না ভেবে দীপ্রদা সবার আগে চলে গেছে আর মানে লিফটের ভেতরে। তো ওই জন্য সবাই আবার বেরিয়ে এলাম, এখানে ওটা রেখে আমরা এবার 22 তলায় যাব। আর এই দেখুন চলে এসেছি, এখানে অন্তরা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমাদের জন্য। এই অন্তরার বাড়িতে আগে কেকটা কাটা হবে, তারপর এখান থেকে আমরা যাব 10 তলায়। আর এই কেকটা আজকে বিশুদা দীপ্রদা মিলেই এনেছিল। হয়তো অনেকগুলো কাজ ছিল, তাড়াহুড়োতে ভুলেই গিয়েছে, না লেখা আছে হ্যাপি বার্থডে, না আছে তাদের নাম। তো সেটা নিয়েও বলছিলাম যে কিছুই তো লেখা নেই, কিসের কেক কাটছো বোঝাও মুশকিল। আর এই যে আমার ছেলে, সে সাইডে দাঁড়িয়েছে, শুধু তার নজর কেকের দিকে, কখন কেকটা কাটা হবে। বাচ্চাদের তো এটাই, এইসব খাবার পেলে আমার ছেলে হাতে করেই খেয়ে নেবে। আর যখন বাড়ির খাবার বানিয়ে তাকে দেওয়া হয় তখন তার আমাকে লাগে, হাতে খেতে পারে না,
আমার হেল্প লাগে। আর এখানে পায়েল আমাকে বলছে, তুই 2-4টে স্টিল ছবি তোল, শুধু ভিডিওই করে যাচ্ছিস। এইটা ভালো গিফট হয়েছে। আপনাদের একটু আগে বললাম না, এইসব খাবার আমার ছেলে সুন্দর খেতে পারে। এই দেখুন, সে অলরেডি বসে পড়েছে খেতে। আর এখানে বাকিদেরও প্লেটগুলো সবাই মিলেই সাজিয়ে নিচ্ছি। একটুখানি কেক, চিপস আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস হালকা করে খেয়ে নিয়েই আমরা এবার যাব 10 তলায় দীপ্রদার বাড়ি। ওখানে সবাই মিলে ডিনার করব। তো আমরা সবাই এখন চলে এসেছি দীপ্রদার বাড়িতে। এই প্রথম আমিও এলাম এই বাড়িতে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি দাদা তার বাড়িটা কিরকম সাজিয়েছে। এটা হচ্ছে ডাইনিং উইথ সোফা, আর এই দিকটাতে আছে টিভি। চলুন এবার একটু ভেতরে যাই। এই হচ্ছে দীপ্রদা, আর এই হচ্ছে দীপ্রদার বউ বিদিশা। এই যে বিদিশা, এই কালো রঙের যেটা সাদা ডট ডট জামাটা পরে আছে, এই হচ্ছে বিদিশা। আর এই দেখুন প্যাসেজের লাইটটা আমার খুব ভালো লাগলো। আমার প্যাসেজটাতে 2টো পাখির লাইট আছে, আর এখানে এই দেখুন এই লাইটটা। আর এটা হচ্ছে কিডস রুম, আর কি ছোট রুম, যেটা আমাদের ফ্ল্যাটটাতে 2 BHK, তো এটা ছোট রুমটা। এই দেখুন এই লাইটটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার মেয়ে বাথরুমে কি করছিল কে জানে, সে আবার লাইটটা জ্বালায়নি, তাই বললাম ওকে একটু লাইটটা জ্বালিয়ে নে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা। সিম্পলের ওপর খুব সুন্দর ঘরটা সাজিয়েছে জানেন। চলুন এবার একটু ঠাকুর ঘরটা দেখে নিই। বিদিশা বানিয়েছে ঠাকুর ঘরটা রান্নাঘরের কাছে। আমাদের যেমন ডাইনিংয়ের পিছনে রাখা আছে, জায়গা তো ছোট, কিছু করার নেই, তো তার ঠাকুর ঘর আছে রান্নাঘরের পাশে। যে ক্রোকার ইউনিট বানিয়েছে ওর পাশে ঠাকুরের ঘর। আর এটা হচ্ছে রান্নাঘর। এখানে ওই বিরিয়ানিটা এসেছে, দীপ্রদার বিশুদা মিলে ওগুলো সার্ভ করছে। আর এই লাইটটা ডাইনিংয়ের উপরে, এটাও খুব সুন্দর লাগছিল। আর এই দেখুন এই হচ্ছে সঞ্চারী, ওরাও কিছু একটা বলছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমাকে তুলো, পায়েল ম্যাডাম কেঁপে যাবে। হাড্ডি কাটি টিপ। এরকম কর। ও আমার মুখটা দেখাবি না, নিজের মুখটা দেখাবি। মানে সিরিয়াসলি মারি ক্যামেরাটা লিপস্টিকটা দেখাচ্ছে। হাড্ডি মাটি টিম, আমাদের মুখগুলো মুরগির ডিম। তো এইসবই আর কি ঠাট্টা বন্ধুদের মধ্যে আমাদের চলে। আর ওই পায়েল বলছিল তুই নিজেকে বেশি দেখাচ্ছিস। পায়েলকে আর কি করে বললাম, তুমি তো আমার ব্লগ দেখো না, দেখলে দেখতে পেতে আমি নিজেকে কতটুকু দেখাই। যাই হোক, এখন প্রায় 11:30 বাজে, তো ওই জন্য সবাই মিলে ডিনার করা চলছে। অত্রি তার ছেলেকে খাইয়ে নিচ্ছে, এবার নিজে খাচ্ছে। এদিকে মৌসুমি, ওইদিকে সুমনাদি। আর এই যে আমার ছেলের তো খেতে বসলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি ওকে খাওয়াচ্ছি, সাথে নিজেও একটু খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ করে আমি আবার একটু ব্যালকনিতে এলাম। রাত্রে ভিউটা এই ব্যালকনি থেকে কেমন লাগছে আপনাদেরকে দেখাতে। তো চলুন আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম।
আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে দূরে দেখাচ্ছে দেখুন, ওটা ক্লাব হাউস। আর ক্লাব হাউসের পাশেই যে বিল্ডিংটা, ওটা আমাদের 10th ফ্লোর হবে। আমরা এখন আছি 9th ফ্লোরে। তো ওটা এখনও কমপ্লিট হয়নি, চলছে, কাজ চলছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবেন। আজ তাহলে আসি, গুড নাইট।